আর যারা লাইভটা দেখছেন তাদের যদি ভালো লাগে, এটা অরাজনৈতিক, এটা একটা চ্যানেলের নামে হলো ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেল। এখানে ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা নিয়ে আলোচনা করা হয়, সেই সাথে ইতিহাস, অর্থনীতি, দর্শন। ইতিহাস বলতে বিশেষ করে বাংলাদেশের ইতিহাস, দক্ষিণ এশিয়ার ইতিহাস, সারা পৃথিবীর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করি। তো লাইভটি আর বাড়াতে চাচ্ছি না। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা একটু বন্ধু বান্ধবীদের মাঝে একটু 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 করে শেয়ার করে দিবেন। বাংলাদেশে যদি আপনি যে দলে ধরেন যে আগামী 2 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচন দিল, কোনো না কোনো দল তো ক্ষমতায় আসবে, এনসিপি আসুক আর যে দলে আসুক। কিন্তু আপনি আমি যদি দক্ষতা সম্পন্ন না হই, আপনার আমার যদি জ্ঞান না থাকে, আপনার আমার যদি মস্তিষ্ক উর্বর না থাকে, এই দেশের উন্নতি কিভাবে হবে? আপনি ছাগলকে দিয়ে হাল চাষ করাতে পারেন না, গরু লাগবে হাল চাষের জন্য, মহিষ লাগবে। কি একই রকম ভাবে আমরা যদি ছাগলের যোগ্যতা অর্জন করি, তাহলে এই দেশকে আমরা চালাতে পারবো না। আমাদেরকে গরুর যোগ্যতা অর্জন করতে হবে, আমাদেরকে মহিষের যোগ্যতা অর্জন করতে হবে যদি আমরা হাল চাষ করতে চাই। তো এম কে নূর আমাদেরকে একটা কমেন্ট করেছেন, মহান পাকিস্তানকে ভাগ করার জন্য ভারতীয়রা নিঃস্বার্থে সাহায্য করেছিল। পাকিস্তান বাংলাদেশের বন্ধু, নিঃসন্দেহে পাকিস্তান বাংলাদেশের বন্ধু, আর ভারত অবশ্যই তাদের স্বার্থে। কারণ একটু ভাবেন যে আপনি বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে যাচ্ছেন প্লেনে করে, একটু ইমাজিন করেন, লাইক সায়েন্স ফিকশন। তো ওই সময় পাকিস্তানে যে প্লেনে যাচ্ছি, সেই প্লেনের বাথরুমের, যেমন ট্রেনের বাথরুম নিচে খোলা থাকে, তো পাকিস্তানে যাওয়ার সময় প্লেনের যে টয়লেট বা বাথরুম, সেই বাথরুমের নিচটা খোলা আছে। হ্যাঁ, তো ভারত দিয়ে যাওয়ার সময় এই যাত্রীরা যদি একটু পি অ্যান্ড পু করে, মানে হাগুমুতু করে, তাহলে তো সেই ময়লাগুলো ভারতের উপরে পড়বে, ভারতের লোকজনের মাথার উপরে পড়বে। তাহলে স্বাভাবিক কারণে ভারত চাইছে যে পাকিস্তান থেকে এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ আলাদা হয়ে যাক। এটা খুবই ভালো কথা। আর একটি কমেন্ট করেছেন, পাকিস্তান বাংলাদেশের বন্ধু। নিঃসন্দেহে পাকিস্তান বাংলাদেশের বন্ধু। তারা আমাদের এতই ভালো বন্ধু যে 1947-এর 14ই আগস্ট থেকে 1971-এর 16ই ডিসেম্বর, দীর্ঘ 24 বছর এই যে বাংলাদেশের সুগার বিল, মানে চিনি, বাংলাদেশে আবাদ হয় সুগার বা চিনি, সেই চিনি পাকিস্তানে গিয়ে প্রসেসিং প্যাকেট করে ওরা খায় কম দামে, আমরা খাইতাম বেশি দামে। এই ইতিহাসগুলো নিশ্চিত আমরা কিন্তু ভুলে যাইনি। আচ্ছা, না হয় পাকিস্তান 24 বছর 47 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের মানুষকে প্রচুর উপকার করেছে, এখনো নাকি ওনারা আমাদেরকে খুব ভালোবাসে। বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান বেড়াতে গেলে শোনা যায় যে খুব ভালোবাসে, বাংলাদেশের লোক শুনলে দোকানে খাবার দেয় কিন্তু টাকা নেয় না আর কি। হ্যাঁ, তো তাহলে এই 1971 সালে কি যেন লোকটার নাম, জেনারেল এ কে নিয়াজি সাহেবের নেতৃত্বে 93,000 প্রশিক্ষিত আর্মি দ্বারা এই যে বাংলাদেশের জনগণের উপর একটা 25শে মার্চ কালো রাতের গল্প মনে আছে, 9 মাসের কথা মনে আছে। তো এগুলো তো গল্প মনে হয় না, এগুলোকে নাটক মনে হয়, সিনেমা মনে হয়, যেটা হলিউডের সিনেমায় সম্ভব যে এক লাইন করে একসাথে এক গুলিতে অনেকগুলো লোককে হত্যা করা হচ্ছে। হিটলারের কথা মনে হয়, অনেকগুলো ইহুদিকে ধরে এনে যে গুলি করলে তো গুলি নষ্ট হয়, গুলির তো দাম আছে, তাই কি করবো, এরকম একটা ঘরের মধ্যে ইহুদিদেরকে রাখো, রেখে একটু জানালা দিয়ে গ্যাস ঢুকে দাও, লোকগুলো দম বন্ধ হয়ে যাক। তো আশা রাখি এন কে নূর আপনি বুঝেছেন যে পাকিস্তান নিঃসন্দেহে আমাদের ভালো বন্ধু। আর ভারত কেন তাদের স্বার্থে পাকিস্তানকে ভাগ করেছিল, কারণ ওই যে প্লেনে করে তাদের উপর দিয়ে গেলে টয়লেটের দরজা যদি নিচটা যদি খোলা থাকে, আমরা তো হাগুবুতু করবো, ভারতের মানুষের মাথার উপরে পড়বে, তাই তারা এই কাজটা করেছে। নিঃসন্দেহে ভারত খারাপ, আর নিঃসন্দেহে পাকিস্তান ভালো, কারণ তারা দীর্ঘ 9 মাসে 93,000 সশস্ত্র সৈন্য নিয়ে, আমরা তো আর ছিলাম না, আমাদের পূর্বপুরুষরা, বাপ চাচারা, দাদারা ছিল, তাদেরকে কি পরিমাণ টর্চার করেছে। ওই 1971 সালে জীবিত যারা ছিল তাদেরকে একটু বলবেন, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত, তাহলে বুঝবেন পাকিস্তান নিঃসন্দেহে আমাদের ভালো বন্ধু। কারণ ভালো বন্ধুরাই তো আমাদেরকে শাসন করবে, শাসন করতে গিয়ে হয়তোবা
তারা আমাদের কাউকে কাউকে গুলি করে হত্যা করেছে, এটা হতেই পারে। বন্ধু তো বন্ধুকে, যেমন 2025 সালেও তো হচ্ছে, এই যে বাংলাদেশ কিছুদিন আগে মার্ডার গুলো হলো, এই মার্ডার গুলো তো বন্ধুই বন্ধুকে মার্ডার করে। জেলখানায় যে লোকগুলো আছে, নিশ্চিত চট্টগ্রামের লোক রংপুরের লোককে খুন করার জন্য জেলে নেই। হ্যাঁ, থাকতে পারে যদি বন্ধুত্বের কারণে ব্যবসার সম্পর্ক থাকে। তাহলে নিঃসন্দেহে এন কেনুর আপনার কমেন্টটা খুবই ভালো লাগলো, যে মহান পাকিস্তানকে ভাগ করার জন্য ভারতীয়রা নিঃস্বার্থে সাহায্য করেছিল, নিঃসন্দেহে সত্য কথা। এবং পাকিস্তান আমাদের গ্রেট বন্ধু, এখনো ভালো বন্ধু, কারণ তারা আমাদের উপরে শাসন করেছে। বড় ভাই ছোট ভাইকে শাসন করতেই পারে, শাসন করতে গিয়ে একটু গুলি করে মেরে ফেলতেই পারে, মা বোনদের ইজ্জত লুট করতেই পারে। এটা নিঃসন্দেহে খুবই ভালো কাজ, খারাপ কাজ না। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। এর পরের ভিডিওতে 1973 সালে নির্বাচনে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা কি কি অবদান রেখেছিল বাংলাদেশের রাজনীতিতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চ্যানেলটি, এটা কোনো রাজনীতির কথা আমি বলি না, এটা একটা শিক্ষামূলক চ্যানেল। এখানে ইংরেজি গ্রামারের যে টপিকস গুলো সেগুলো মোটামুটি সব পাবেন। কলেজের ইংরেজি যে টেক্সট বই সেটা নিয়ে আলোচনা করা আছে। আর বাংলাদেশের ইতিহাস, দক্ষিণ এশিয়া, আমাদের যে আশপাশ, চীন, জাপান, মায়ানমার, পাশে হলো নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, আফগানিস্তান নিয়ে সব রকমের ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে চ্যানেলটি বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তথ্যগুলো আমাদের কাজে দিবে। আবার বলছি, ক্ষমতায় যেই আসুক, আপনি প্রধানমন্ত্রী হন আর আমি হই, দেশের মানুষ যদি উন্নত না হয়, আমাদের যদি জ্ঞান চর্চা, কারণ আপনারা দেখেন আমার এই চ্যানেলে একদম বই থেকে জ্ঞান চর্চা আলোচনা করা হয়, দর্শক নাই। বাট যদি এটা গুজব নিয়ে আলোচনা করা, একটা গুজব নিয়ে আলোচনা করা হয়, অমুক পালিয়ে গেছে, তমুক পালিয়ে গেছে, অমুককে বিমর্ষ চেহারায় দেখা যাচ্ছে, অমুকের অমুক চাকরি বাতিল হয়েছে, সেই খবরগুলোতে আমরা পাগল হয়ে যাচ্ছি। কবে নির্বাচন হবে? এই নির্বাচন দিয়ে করবেন কিরে ভাই? আপনি মোবাইল বানাতে পারেন না, এসিও বানাতে পারেন না, AK-47 রাইফেলও বানাতে পারেন না, আপনি নির্বাচন দিয়ে করবেনটা কি? আপনাকে যদি মন্ত্রী বানা যায়, আপনাকে যদি প্রধানমন্ত্রীও বানা যায়, আপনি অঙ্ক পারেন না, আপনি দেশের কি উন্নতি করবেন? আপনি অর্থনীতির অও বোঝেন না, দেশের কি উন্নতি করবেন? তো আশা রাখি ভাই বোন বন্ধুরা যারা দেখলেন চ্যানেলটি, ভালো লাগলে বললাম সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। লাইভটা আজকে শেষ করছি, আগামী দিনে এই বাকি দলগুলোর কথা নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সবার সুস্বাস্থ্য কামনা করছি। লাস্ট একটা কথা প্রত্যেকদিন যেটা বলি, এখনো বলছি, আপনি প্রাপ্তবয়স্ক হলে পুষ্টিকর খাবার খাবেন এবং সেই সাথে প্রত্যেকদিন হাঁটা চলা করবেন, 30 থেকে 40-45 মিনিট হাঁটা চলা করবেন। আলাপ তাড়াতাড়ি শেষ, হ্যাঁ আলাপ তাড়াতাড়ি শেষ করবো, হাঁটা চলা করবেন এবং শুয়ে বসে থাকবেন না, পজিটিভ চিন্তা করবেন, যে কোনো পরিবর্তনকে মেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। স্যার এই ক্যামেরায়